নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ সমদোষ বা নাইট ফলসের বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, সমদোষ বা নাইট ফলসের সমস্যায় আমাদের মধ্যে অনেক পুরুষই কষ্ট পায়। বিশেষ করে কম বয়সীরা এই সমস্যায় বেশি কষ্ট পায়। এই নাইট ফলসের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন, তার কী সমস্যা সেটা এখন তুলে ধরছি। ডাক্তারবাবু, আমার নাম পরেশ মহাপাত্র, বাড়ি খানাকুল, আমার বয়স 25 বছর। ডাক্তারবাবু, আমার সমদোষের সমস্যা। প্রায় রাতে সমদোষ হয়। সমদোষ যখন হয় তখন নানা রকম বাজে স্বপ্ন দেখি। মহিলাদের বিষয়ে স্বপ্ন দেখলে আমার সমদোষ হয়ে যায়। সমদোষ হলে আমার খুব কষ্ট হয়, শরীর দুর্বল লাগে, কোনো কাজে মন বসে না। দীর্ঘ 6 বছর ধরে আমার এই সমস্যায় কষ্ট পাচ্ছি। সমদোষ হলে আমার হাঁটুতে বল কমে যায়, হাঁটতে পায় না, হাঁটু মনে হয় ভেঙে নিয়ে আসে। পুরুষলিঙ্গ ঠান্ডা হয়ে যায়, কোনো কাজে আমার ঠিকমতো মন বসে না, সবসময় একটা হতাশ ভাব প্রকাশ পায়। লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আগের মতো এখন আর উত্তেজনা ভাব নেই। বিয়ে করার জন্য বাড়ি থেকে চাপ দিচ্ছে, কিন্তু বিয়ে করার কোনো কথা আমি বলছি না, যেহেতু আমার সমদোষের সমস্যা। 2 জন ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ খেয়ে ঠিকমতো ভালো হতে পারছি না। আমার এই সমদোষ নিয়ে আমি খুব চিন্তায় আছি। কী করলে ভালো হব একটু বললে আমি উপকৃত হতাম। দেখুন, সমদোষ কম বয়সী পুরুষদের একটা কমন রোগ। অধিকাংশ কম বয়সী পুরুষরা এই সমস্যায় কষ্ট পায়। এই স্বপ্নদোষ বা নাইট ফলস বিভিন্ন রকম কারণ হতে পারে। যদি কেউ দিনের পর দিন হস্তমৈথুন করে, যদি কেউ বেশি উত্তেজনাবশত বারবার নিজেকে নানারকম ভিডিও দেখে উত্তেজিত করে, যারা অতিরিক্ত নেশা করে বা টেনশন করে, এই সমস্ত বিভিন্ন রকম কারণে সমদোষের মতো সমস্যার সৃষ্টি হয়। এই সমদোষ হলে কী হয়? এই সমদোষ বা নাইট ফলস হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীর বল পাওয়া যায় না, এনার্জি কমে যায়, সবসময় একটা মনমরা ভাব প্রকাশ পায়, চোখের নিচে কালি পড়ে, লিঙ্গ ছোট হয়ে যায়, সহবাসের ইচ্ছা থাকে না, লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, এবং পায়খানা বাথরুমে গিয়ে প্রেসার দিলে পুরুষ লিঙ্গ দিয়ে বীর্যপাত হয়ে যায় বা জলের মতো বীর্য বেরিয়ে আসে। এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় সমদোষের সমস্যা হলে। সুতরাং সমদোষ নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খেলেই এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ লাভ হওয়া সম্ভব। উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন, ওনার লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ডায়োস্কোরিয়া 30। এই ডায়োস্কোরিয়া 30 ওষুধটা পরপর 4 দিন খান, সকালে বিকালে, দেখবেন ভালো হবেন। দোকান থেকে যখন মেডিসিনটা কিনবেন 8টা পুরিয়া নেবেন, সকাল বিকালে খাবেন, হালকা জলের সঙ্গে মিশিয়ে খাবেন, তাহলে দেখবেন ওষুধের কার্যক্ষমতা বেশি হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।